আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আপনার সাথে একটা কুকিং ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আমি আমার ঘরে স্বাভাবিকভাবে কীরকম রান্না বান্না করি ওগুলো আর কি। আজকে আমি রান্না গরুর হাট দিলাম, তারপরে পেঁয়াজ, এখানে রসুন দিলাম, আর দিলাম আদা, আর এখন কিছু তেল দিমু। আর তেল দিলাম, তেলও তো বেশি দিতাম না, হাটের মাঝে এমনও তেল আছে, তো তেল তেমন একটা বেশি দিতাম না। আর লবণ দিলাম, আর এগুলারে আসলে বালা করে মিক্স করা লাগবো। দেখো মরিচ 2 চামচ মরিচ দিলাম আমি। জাল আপনার আর ইচ্ছা মতো দিবা, যে যেরকম জাল খাইন। আমি একটু জাল বেশি ভালো পাই গরুর গোস্ত, আমি এমনিতেও জাল খাই। আর হলুদ দিলাম, ধনিয়া দিলাম, আর দেখো এখন দিমু জিরা। আর এগুলা দিয়া বালা করে মাখাইমু। ওরকম খসলাই মাখানি লাগবো, যেরকম দেখলেও বুঝতা যে এগুলা অলরেডি খাইবার লাগি। দেখলে বোঝা যাইতো না তরকারি নি নাই, গুনলাম মাখাইলো লাখান সুন্দর করিয়া মাখাইতাম হইব। যত বালা করি মাখানি হইব তত মজা হইব ইনশাল্লাহ। আর দেখো আমি খিলাখান মাখাইরাম। আর এখন কিছু টক দই দিমু। টক দই দিলে আসলে তরকারিটা অনেক মজা হয়। তবু টক দই দিলে লাস্টে হালকা এক যারা চিনি দিলে আরও ভালো হয়, তরকারির ব্যালেন্স অনেক ভালো হয়। তো আমি ওগুলারে ওরকম মাখাইরাম। দেখো কিলাখান চাপা মাখাইরাম। আর এখন দইয়া কিছু পানি দিলাম, আর দিয়া হাই হিটও বলখাওয়া আগ পর্যন্ত হাই হিটও রান্না করবো ইনশাল্লাহ। তারপরে মিডিয়াম আঁচও নিমগেও। আর এক চুলাত নিছি কি, আমার আসলে সময় শর্ট, বাচ্চা স্কুল থেকে আবার আগে রান্না করতাম হইব। আর দেখো ওখানেও একটা বাজি বানাইমু। প্রথমে পেঁয়াজগুলারে ব্রাউন করে সুন্দর করে ফ্রাই করবো। আসলে এই দেশ সাদা পেঁয়াজগুলা বাংলাদেশের পেঁয়াজের মতো তো সুন্দর মশমশা হয় না। দেখো আর আলু আর ডুগি, ওই যে ডাটা যেটা হয়, আমরা সিলেটের আসলে ডুগি হয় অনেক, সিলেট অনেক জায়গার ডুগি ডাকি আমরা। আমরা এলাকাতে ডুগি ডাকে, ডাটা ডাকি না আমরা। বাট ডাটা আর কি আলু। তো লবণ দিলাম, হলুদ দিলাম, বেশি কোনো মশলা দেওয়া লাগে না আসলে বাজিত। এখন কতটা ফাঁকনা মরিচ দিলাম খাইটা। তো দেখো মরিচ আমি আসলে খাঞ্চি দি দিলাই, খাঞ্চি দি দিলে অনেক ইজি হয়, জ্বলে না, আমার লাগে ভালো হয়। আমি মরিচ, ধনিয়া পাতা এগুলো সিজার দিও খাইটা দিলাই। দেখো এখন ডাটা দি আর পাবদা মাছ দিয়ে রানমু। আর বাজি নিছে কি সাইডের চুলাত। দেখো রসুন দিলাম এখন। তেল গরম হওয়ার পরে রসুন দেওয়া, তেল বেশি গরম করলে আবার রসুনটা জ্বলি যাব। তো তেল হালকা গরম হওয়ার পরে তো রসুন দিয়া বালা করে কিতা করলাম। আর ওদিকে আমার বাজিটারেও লাড়াচাড়া করলাম, যখন বাজি ফুটতো না। আর দেখো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আবার পেঁয়াজরাও বালা করে টানানি লাগবো, পেঁয়াজের পানি। এই দেশের পেঁয়াজও প্রচুর পরিমাণ পানি থাকে। আর এখন দেখো লবণ দিলাম, লবণে খারাপ পেঁয়াজের ব্রাউন বানাই তো হেল্প করবো। আর হলুদ দিলাম, আর মরিচ, এটা ধনিয়া আর মরিচের পাউডার দিলাম। আমি জিরার পাউডার দিই না, অনেকে আছে মাছের মাঝে জিরা দিন, বাট আমি জিরা দিই না, আমার জিরার ফ্লেভার মাছও ভালো লাগে না। তো যারা জিরা দিন তো দিতে পারবা। আর ওদিকে আবার সিজার দিয়ে আমি খাইটটা কেতা দিলাম, বাখর পাতা দিলাম কতটা। আসলে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। এই দেশের ধনিয়া পাতার মাঝেও বাংলাদেশের মতো কোনো গ্রান নাই। আর ওদিকে আমার যেন হাট বসাইছিলাম, হাটগুলার লাড়াচাড়া করা লাগে, নাইলে মাঝে মাঝে নাড়া না দিলে নিচে বই যাব। আর এখন কিন্তু দেখো জাল মিডিয়ামের মাঝে আছে, মিডিয়াম আর লোর মাঝখানো আসলে। আর অফ ক্যামেরার মাঝে আমি ডুগিগুলা দিছি, আর দেখো পানি দিলাম। এখন লাড়াচাড়া দিয়া গুইরা রাখবো যত সময় পর্যন্ত ডুগিগুলা সিদ্ধ হয়েছে না। এর ভিতরে লাড়া দেওয়া লাগবো, নাইলে নিচে ধরে লিব। আর আমি পাবদা মাছগুলারেও ফ্রাই করে লিছি। আর আসলে ক্যামেরা অন করতাম মনে নাই, পাবদা মাছ দিলাইছি। তো এখন আমি কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা দিয়া পানি দিয়া ডাক্কা রাখি দিম 5-10 মিনিট। তো আমার তরকারি হয়ে যাব। আসলে ধনিয়া পাতা দিয়া বেশি ডাক্কা জাল করলে গেরান যায় কি। আর আজকে টাইম শর্ট করি ভাত বইলিছি চুলার মাঝেও। আরও দেখো আমার হাট ও সাইডে দিয়ে নিছি। হাটের মাঝে আমি একটু গরম মশলাও দিলাম, গরম মশলা দিয়ে কিছু নাড়াচাড়া করম যত। আরও দেখো আমার হাট হইয়া প্রায় হয়ে গেছে।
দেখো আজকে রান্না করলাম দুপুরে লাগি পাবদা মাছ ডাটা আর ভাত হইয়া চুলাত রান্ধি দিয়েছিলাম ভাত আর রানলাম বাজি ডাটা দিয়ে আলু দি বাজি আর এগুলা বিরিয়ানি এগুলা কালকের বিরিয়ানি আছিল আজকে খাওয়া হয়ে যাবে দুপুরে ইনশাল্লাহ। আর আমার হাটের ফাইনাল লুক দেখো মাশাল্লাহ অনেক লোভনীয়। সবরে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার লাগি আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।